বিশ্বাস করো রানী, আমি বুঝতে পারিনি সত্যি এই দরবেশের এত আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে। সে যে সত্যি অভিশাপ দিতে পারে এবং তার অভিশাপ ফলেও যেতে পারে, আমি তা কল্পনাও করিনি। এখন আমরা কি করব রাজা মশাই? আমাদের রাজকুমারের ঘুম কি সত্যি কখনো ভাঙবে না? সত্যি কি সারা জীবন সে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবে? এত বিচলিত হয়েও না রানী, সবকিছুরই নিশ্চয় একটা সমাধান রয়েছে। প্রয়োজনে আমি তার কাছে ক্ষমা চাইবো, উনি নিশ্চয় একটা উপায় আমাদের বলে দেবেন। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আগামীকালই আমরা সেই দরবেশের কাছে যাব। আমি আমার পুত্রকে জাগ্রত অবস্থায় দেখতে চাই। দরবেশ বাবা, দয়া করে আমাদের সহায়তা করুন। আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের বাঁচান। আমাদের একমাত্র ছেলে ঘুম থেকে উঠছে না। তোরা এসেছিস? আমি জানতাম তোরা আসবে। তোদেরকে তো আসতেই হবে। এবার তো বিশ্বাস হলো আমার অভিশাপ কখনোই মিথ্যে হতে পারে না। আমাদের ক্ষমা করে দিন দরবেশ বাবা, আমাদেরকে সাহায্য করুন। আমি এক অভাগী মা, নিজের পুত্রের ঘুম ভাঙানোর জন্য আপনার কাছে ছুটে এসেছি। দয়া করে আমার ছেলেকে সুস্থ করে দিন, ও যেন আর 5টা বাচ্চার মতোই স্বাভাবিক হয়। হ্যাঁ দরবেশ বাবা, আপনাকে এখান থেকে কোথাও যেতে হবে না। আপনার যতদিন ইচ্ছা এই পাহাড়েই থাকবেন। আমি সব ব্যবস্থা করব, শুধু আমার ছেলেকে অভিশাপ মুক্ত করে দিন। একটা উপায় আছে। তোর ছেলেকে সুস্থ করে তুলতে হলে তাকে বিয়ে দিতে হবে 12 বছর বয়সের কোনো মেয়ের সাথে। কি বলছেন এসব? আমার ছেলের বয়স মাত্র 12 দিন, আর এই ছেলের সাথে 12 বছর বয়সী মেয়ের বিয়ে কি করে সম্ভব? তোর ছেলেকে সুস্থ করার জন্য আর কোনো উপায় নেই। যদি তোর ছেলের ঘুম ভাঙাতে চাস, তাহলে 12 বছর বয়সী একজন মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু 12 বছর বয়সী মেয়ে আমার ছেলেকে বিয়ে করতে কেন রাজি হবে? সে ব্যাপার না হয় আমি দেখে নেব। এই ব্যাপারে তোকে ভাবতে হবে না। পাত্রী কোথায় পাওয়া যাবে সেটা আমার দায়িত্ব। তুই রাজি আছিস কিনা সেটা আমাকে বল। আপনি যা ভালো মনে করবেন। তাহলে আমার ছেলেকে আমি আপনার কাছে রেখে গেলাম। যদি ওইরকম উপযুক্ত কোনো পাত্রী পান, তাহলে তার সাথে আমার ছেলে বিয়ে দিবেন। ঠিক আছে, কিন্তু মনে রাখিস, আমি যখন তোর রাজ্যে ফিরব তখন তোর পুত্র জেগে উঠবে, তার সাথে তোর পুত্রবধূও থাকবে। তুই কিন্তু তোর পুত্রবধূ আর পুত্রকে বরণ করার জন্য তৈরি থাকিস। আপনি যা বলবেন তাই হবে। রাজা রানী তাদের ঘুমন্ত রাজকুমারকে দরবেশের কাছে রেখে রাজ্যে ফিরে গেল। কেমন আছো তুমি দাদু? দুদিন হয়ে গেল তোমার সাথে দেখা করতে আসতে পারছি না। আসলে আমার অনেক মন খারাপ। আমি তোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কি হয়েছে তোর? আমাকে খুলে বল দেখে। তোর সৎ মা নিশ্চয় তোকে কিছু বলেছে, তাই তোর মন খারাপ হয়েছে, তাই না? আমার সৎমা টাকার লোভে এক বৃদ্ধ লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাই আমি বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। তোকে বলেছিলাম না তুই রাজপ্রাসাদে সারা জীবন থাকবে। আমি তোকে রাজরানী বানিয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছিস এই শিশু, ওর সাথে তোর বিয়ে হবে। কি বলছো তুমি? আমার বয়স 12 বছর, আর এই শিশুটিই বাকি, আর ওর সাথে আমার কেন বিয়ে হবে? না না, আমাদের দুজনের বয়সের ব্যবধান অনেক বেশি, এই বিয়ে কখনোই সম্ভব নয়। ও হচ্ছে উদয়গড় রাজ্যের রাজকুমার। আমার অভিশাপের কারণে ও ঘুমিয়ে গেছে। যদি তোর সাথে ওর বিয়ে হয় তবেই ওর ঘুম ভেঙে যাবে, আর এক সময় তুই হবি উদয়গড়ের রানী। আমি গরিব ঘরের মেয়ে, তাছাড়া এমনও তো হতে পারে রাজকুমার বড় হয়ে আমাকে পছন্দ না করলো। তখন যদি আমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হয়, আমি কোথায় যাব? তুই আমার উপর ভরসা রাখ। সেখানকার সবাই তোকে অনেক ভালোবাসবে। রাজকুমারও তোকে স্ত্রী হিসাবে মেনে নেবে। এখন তোদের বিয়ের কাজ সম্পন্ন করা বাকি। তোর কোনো আপত্তি নেই তো? আমার আপত্তি কিভাবে থাকবে? তাছাড়া আমার তো যাওয়ার কোনো জায়গাও নেই। তুমি যদি ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও, আমি হয়তো সুখেই থাকবো। দরবেশ ঘুমন্ত রাজকুমার এবং পদ্মকে নিয়ে চলে গেল উদয়গড় রাজ্যের প্রাসাদে। রাজামশাই, আমি আপনার পুত্র এবং পুত্রবধূকে সাথে করে নিয়ে এসেছি। আর দেরি নয়, জলদি বিয়ের আয়োজন করুন। সত্যি বলছেন দরবেশ বাবা? সত্যি আমার ছেলের জন্য বধূ পাওয়া গেছে? আজ আমি যে কতটা খুশি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। কে কোথায় আছো? তাড়াতাড়ি বিয়ের আয়োজন করো। আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। আমার ছেলেকে আমি জাগ্রত অবস্থায় দেখতে চাই। শোনো বৌমা, তোমাকে আমরা মন থেকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়েছি।
তুমি কখনো এটা মনে করো না যে এখানে তোমার কোনো সমস্যা হবে। এই রাজ্যের উত্তরাধিকারীর স্ত্রী হতে চলেছে তুমি, তাই তোমার যোগ্য সম্মান তুমি সবসময় পাবে। রাজামশাই, রানীমা, আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন, আমি নিশ্চয়ই আপনাদের ঘুমন্ত রাজকুমারকে সুস্থ করে তুলতে পারবো আর সবসময় তার পাশেই থাকবো। পরিশেষে পদ্মর সাথে উদয়গড় রাজ্যের ছোট রাজপুতের বিয়ে সম্পন্ন হলে সে চোখ খুলে।